আছে ব্যবস্থা ম্যাম, ট্রেনের খুবই বাজে একদম। আচ্ছা, তো ম্যাম এটা একটু করে দাও। করে দিচ্ছি, হ্যাঁ করে দিচ্ছি, ঠিক আছে, ঠিক দেখে দিচ্ছি, ধন্যবাদ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? 41 নম্বর থেকে ম্যাডাম বলছি। হ্যাঁ বলুন। আমার খুব বড় সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার বাবা ভারত বিশ্বকর্মা ওখানে থাকেন, হ্যাঁ, আর ওনার মানে আমার মা থাকে। হ্যাঁ, ওইখানে 3-4 মাস আগে খুব ঝড় বৃষ্টি আসছে। আমার বাড়ির পাশে গাছ আছে, হ্যাঁ। বাড়ির পাশে রোডের মধ্যে গাছ আছে। হ্যাঁ। তো দুইটা বড় বিপদের গাছ পড়ে পুরো আমার বাড়িতে পড়ে গেছে। তার মধ্যে যে মানে ওই মানে পাটগুলো পুরো ভিতরে ঢুকে গেছে। বাবা মা শুনেছিল, হ্যাঁ। মানে বাবু শোনাতে যে কিছু হয় না, হ্যাঁ। পুরো বাড়িটা আমার নষ্ট হয়ে গেছে। পুরো অ্যাডভেস্টার, গোডাউন, আমার বাইরের গেটগুলো সব রেখে গেছে। হ্যাঁ, আচ্ছা। আর আমি রেগুলার আমি কাউন্সিলরকে বললাম, তো সেই সময় ওখানে সুজিতা মিত্তাল জিএমসি পার্সন। হ্যাঁ, এখন তো কাউন্সিলর নেই, আপনার বিষয়টা আমরা দপ্তর থেকে দেখে নিচ্ছি, লোক যাবে। হ্যাঁ, ওইখানে কি হয়েছে না, মানে এত নষ্ট হয়ে গেছে। তারপরে আমি রেগুলার ওনাকে বলছি, গেলাম, হ্যাঁ। উনি বলছেন যে আমি তো রিজাইন দিয়ে দিলাম, আমার এখন হচ্ছে না। তো আমি কর্পোরেশনের লেটারও দিয়েছি। হ্যাঁ, দেখে নিচ্ছি ম্যাডাম, আপনার দেখে নিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, দেখে নিচ্ছি, ম্যাডাম, ঠিক, সমস্যা কেন রাখছেন এই যে। হ্যাঁ দেখে নিচ্ছি, আমি লোক পাঠিয়ে দেবো কালকে, ওরা দেখে আসবে কি করা যায়, ঠিক আছে, ঠিক আছে ঠিক, ম্যাডাম, ধন্যবাদ, ধন্যবাদ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? আমি 9 নম্বর ওয়ার্ড থেকে রাতুল মিত্র বলছি। হ্যাঁ বলুন। আমি আমার মা রত্না মিত্রের ফোনটা করেছি। সেটা হচ্ছে আমাদের বিল্ডিং এ কিছু বেআইনি নির্মাণ আছে। হ্যাঁ, তো এটার বিষয়ে গত বছর 3 বার চিঠি দিয়ে 2 বার ডক্টর মেয়রকে ফোন করে হ্যাঁ, গত 5ই আগস্ট হ্যাঁ। বিল্ডিং সেল থেকে মেম্বাররা আসেন দেখার জন্য। হ্যাঁ, তারপরে আমার কাছ থেকে বিল্ডিং প্ল্যান নিয়ে সব মার্ক করে ওনারা নিয়ে যান। হ্যাঁ, তারপরে 3-4 বার যোগাযোগ করেছি, কিন্তু এখন অব্দি ওনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম অভিযোগ। হ্যাঁ, আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে হ্যাঁ। আমাদের জমিতে প্রোটারি করা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। ওইটার যে বিল্ডিং প্ল্যান পাস করা হয়েছে, হ্যাঁ। সেই প্ল্যানে যে সিগনেচার আছে সেটা আমার মার সিগনেচার না। আচ্ছা, ওটা কার সিগনেচার? জানি না, আমার মার নাম দিয়ে সিগনেচার করে প্ল্যান পাস করা হয়েছে। হ্যাঁ। এবং ডেভেলপার বহু বছর আমাদেরকে প্ল্যান দেয়নি। হ্যাঁ। তারপরে আমরা অনেক চেষ্টা করে প্ল্যান নাম্বার জোগাড় করে গত বছর মিউনিসিপাল কর্পোরেশন থেকে প্ল্যান বের করি, সার্টিফাইড কপি। হ্যাঁ, তারপরে বিষয়টা দেখার পর 29শে ডিসেম্বর আমরা চিঠি, কমপ্লেন চিঠি মিউনিসিপ্যালিটিতে সহ হ্যাঁ। দেওয়ার পরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরে টক টু মেয়রে ফোন করি 21শে ফেব্রুয়ারি এই বছর। হ্যাঁ, তারপরে আমাদেরকে ডাকা হয় বিল্ডিং সেলে। হ্যাঁ। তো 2রা মার্চ আমি বিল্ডিং সেলে যাই, ওখান থেকে আমাদের বলা হয় ওনারা কোনো ব্যবস্থা নিতে পারবেন না। কেন? তারপর আমি বললাম কেন, বলে না আমাদের সাইন ভেরিফিকেশন করা এখতিয়ার নেই, তার জন্য আমরা ব্যবস্থা নিতে পারবো না। আর আমি যে তথ্যগুলো জানতে চেয়েছিলাম, মানে আমার মা, হ্যাঁ। তো ওনারা বলেন যে লিখিতভাবে জানালে যে তথ্য দিতে হবে এমন কোন আইন নেই, হ্যাঁ। আপনি আরটিআই করুন, আমি তথ্য দিয়ে দেবো। তারপরে 13ই মার্চ আমরা আরটিআই করি। ঠিক আছে, আমি বিষয়টা দেখে নিচ্ছি, আমি দপ্তর থেকে কাউকে বলছি আপনার সাথে কথা বলে যাতে সমস্যার সমাধান হয় সেটা দেখে নিতে, যাতে ব্যাপারটা ঝুলে না থাকে। আমি দেখে নিচ্ছি, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? আমি 35 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। বলুন। পোস্ট অফিস বাড়ির থেকে বলছি। অ্যাকচুয়ালি হ্যাঁ। আমাদের রাস্তা গত 4-5 বছর ধরে হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে একদম। হ্যাঁ। অনেকবার আমাদের মাননীয় কাউন্সিলর মধ্যে বলছিলাম এবং ডক্টর মেয়র সাহেবকে বলেছিলাম আমি, হ্যাঁ। আমাদের যে অবস্থা খুব খারাপ। আমাদের কর্পোরেশনের যে জল আছে সেই জল একদিন আসলে 2 দিন আসে না। আচ্ছা। আর যদি সে একদিন জল পাই তার সাইড মাত্র 5 মিনিট। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো এই ব্যাপারটা যদি একটু দেখেন ম্যাডাম, দেখে রাস্তার নিচ্ছি। অবস্থা খুবই খারাপ। না দেখে নিচ্ছি, তিনটেই দেখে নিচ্ছি, রাস্তা, ড্রেন, জল, তিনটেই দেখে নিচ্ছি, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? নমস্কার, 36 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। আপনার সমস্যার কথা বলুন। ম্যাম, আমাদের একটা সরকারি রাস্তাকে দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছে। তো আমরা অনেক দিন থেকে কমপ্লেন করেছি। লাস্ট আপনি 28 তারিখ মঙ্গলবারও আমি একটা অ্যাপ্লিকেশন কর্পোরেশনে দিয়েছি। না, বন্ধ করেছে কেন রাস্তাটাকে?
ইলিগাল কনস্ট্রাকশন করে ওরা গাড়ি বন্ধ করে রেখেছে। ওই রাস্তাটাকে? ড্রেন আর জলের লাইন ওদের বাড়ির উপর দিয়ে গেছে। আচ্ছা, কিছু বলতে গেলে ওরা মাপের পাওয়ার দেখায়, মারামারি করে, মানে যাচ্ছাটাই করে। ওটাও জমিটা হচ্ছে ম্যাম আপনার উদ্যোগ করা নাই। আচ্ছা, ঠিক আছে, ইমিডিয়েটলি এটাকে বের করতে হবে। দেখে নিচ্ছি বিষয়টা। দপ্তর থেকে কেউ ফোন করবে? ম্যাম আমাদের পাইপলাইন দিয়ে দীর্ঘদিন যাতায়াত করতে হচ্ছে। পাইপলাইন খুলে দিলে আমরা একটা অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড বাড়ির সামনে এসে পৌঁছাবেন। আমরা খুব কষ্টের মধ্যে আছি ম্যাম। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি বিষয়টা, একদম দেখে নিচ্ছি বিষয়টা। ঠিক আছে, দেখে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? 18 নম্বর ওয়ার্ড থেকে বলছি ম্যাডাম। হ্যাঁ, বলুন বলুন। বলছিলাম ম্যাডাম, আমার 2-3টা প্রশ্ন ছিল। হ্যাঁ। আপনি যদি অনুমতি দেন আমি বলতে পারি। বলুন বলুন। বলছিলাম ম্যাডাম, আমরা দীর্ঘ 50 বছর ধরে আমরা 18 নম্বরে বসবাস করি। হ্যাঁ। বিগত 15 বছরের সরকার ছিল, আমাদেরকে আশ্বাস দিয়েছিল তারা যে পাট্টা দিবে। হ্যাঁ। আর যদিও ম্যাডাম আমরা বুঝতে পারলাম না আমরা কবে পাট্টা পাবো। আচ্ছা, পাটনার সমস্যা তো, আর কি সমস্যা? আর আছে ম্যাডাম আমাদের ওয়ার্ডে গান্ধী স্কুল এবং জগদীশ স্কুল আছে আমাদের ওয়ার্ডে। হ্যাঁ। গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হিন্দি বিদ্যালয় আছে একটা। হ্যাঁ। এই ওয়ার্ডের ছাত্ররা হিলকা রোড যায়, থানা মোড় যায়, গেট বাজার যায়, ইংরেজি পড়তে যায়। হ্যাঁ। পড়ার কারণে ম্যাডাম রাস্তাতে তাদের অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা। ইভেন আমাদের কলোনিতে সব বেরিবেজের লেবার। হ্যাঁ। কারণ হচ্ছে ওরা ওই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা হিলকা রোড পার করে তখন হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর মেন রাস্তাটা খারাপ হচ্ছে হিলকাট রোডে। হ্যাঁ, হাই স্কুলটা আছে একটা মহানন্দাতে, দেশবন্ধু হিন্দি হাই স্কুল আছে ম্যাডাম। একটা আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ওইটা হচ্ছে 6 নম্বর ওয়ার্ডে আছে। হ্যাঁ। আমাদের যে গান্ধী মেমোরিয়াল স্কুলটা মেন বক্তব্য ম্যাডাম, এই স্কুলটাকে যদি হাই স্কুল করা যায় তো এই দিককার 10টা ওয়ার্ডের বাচ্চারা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচবে আর কি। না, স্কুলটা হাই স্কুল হবে নাকি সেটা তো আমার দপ্তর নয়, ওটা তো এডুকেশন ডিপার্টমেন্ট। আপনি রাস্তার কথাগুলো বললেন, আপনাকে যখন দপ্তর থেকে ফোন করবে আপনি রাস্তাগুলো বলে দেবেন, আমরা রাস্তা বানিয়ে দেবো। ম্যাডাম আরেকটা কথা বলছিলাম। হ্যাঁ। আর একটা রিসেন্ট ছিল ম্যাডাম। হ্যাঁ। 5 বছর ধরে হোল্ডিং অ্যাপ্লাই করেছে, হোল্ডিং নাম্বারের জন্য। হ্যাঁ। হ্যাঁ, এরকম 8-10টা পরিবার আছে। কি কারণে ওদেরটা হয় না ম্যাডাম? কিন্তু যারা ইদানিং 1 বছর, 2 বছর, 3 বছর হয়েছে আবেদন করেছে, তারা হোল্ডিং পেয়ে গেছে। আচ্ছা, আগেকার লোকেরা পাচ্ছে না। অনেক পরিবার এরকম আছে ম্যাডাম, 4 বছর হয়ে গেছে ওরা অ্যাপ্লিকেশন দিয়েছে। আমি টপ টু মেয়রে ফলো করেছিলাম ম্যাডাম, আজ অব্দিও ওরা হোল্ডিং নাম্বারটা পায়নি। ঠিক আছে, এটা দেখে নিচ্ছি আমি দেখে নিচ্ছি ম্যাডাম। ঠিক আছে, দেখে নিচ্ছি। এই পরিবারের গুলা নাম বলবো ম্যাডাম? না, নাম বলার দরকার নেই, আপনাকে দপ্তর থেকে ফোন করবে তখন বলে দেবেন। ম্যাডাম আর একটা শেষ হ্যাঁ। হ্যাঁ, বলুন। কলেজে সেন্ট্রাল বোর্ডের পোর্টালে অ্যাডমিশন হচ্ছে তো ম্যাডাম। হ্যাঁ। গরিব ছাত্ররা যাদের কাছে মনে করেন ম্যাডাম সম্পূর্ণ একবারে 3000 টাকা দিতে পারে না, হ্যাঁ। তাদের জন্য আগের ব্যবস্থা ছিল ম্যাডাম যে কলেজ থেকে ওদের টাকাটা